হ্যালো গাইস, এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিকে, শর্ট ফর্মে বার্ড। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, BARD। তো এখানে মূলত বিভিন্ন মানুষ বা বিভিন্ন গাছের পরীক্ষা হয়। সো গেটে মেইন গেটে বার্ডের মধ্যে ঢোকার পরে তো এদিকে ঢুকলাম, ডাইনে বামে সোজা দিকে রাস্তা আছে, সোজা রাস্তা মসজিদ। এটা ভালো এখানে মসজিদ, আমি ঢুকে দেখিনি এই মসজিদের মধ্যে এখন। সো দেখে আশেপাশে আমি 4 রাস্তা নম্বরও বলা যেতে পারে। সো আমি এখন কি সোজা না বামেও রাস্তা আছে, তো বামে যাই, দেখে আসি। তো বামে দেখে আসি এখন। বার্ড অ্যাকচুয়ালি এর 1959-এ তৈরি করা হয়েছিল। এটা খুবই নামে অবস্থিত। এটা অনেক ধরনের কাজ করে, অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এটাতে অনেক ট্রেনিংসও চলে, নর্মাল পিপলসের জন্য ট্রেনিংসও চলে। আচ্ছা, বার্ডের এদিকে দেখানো দেখা কিছু নেই। সো ডান দিকেই যা দেখে আসে কি আছে এখানে। মূলত আমি শুনছিলাম পাহাড় বা সেটাতে কিছু আছে, মানে পাহাড় অ্যাকচুয়ালি পাহাড়ও আছে, আমি সেখানে একটু যাই দেখে আসি। অনেক কিছু আছে। তো এখানে জায়গাটা অনেক বড়। যত ভিডিও করছে তার মধ্যে এই এরিয়াটা সবচেয়ে বেশি বড়। এরকম এরিয়া একবার নিতে গেলে আধা ঘন্টা উপরে লেগে যাবে। টাইম অ্যাকচুয়ালি কারোর কাছে শর্টকাটে দেখে নিলে তো বেটার হয়। তখন একটু তাড়াতাড়ি যাই, কারোর টাইম তো কারোর কাছে হাতে নেই না, আপনার কাছে বা আমার কাছে কারোর কাছে। সো একটু ফাস্ট আগে যাই। বর্তমানে আমি ভিডিও করতাম তার থেকে 5 গুণ স্পিডে যাচ্ছি আমরা, এত গতি আগাতে থাকি। গাছপালা পড়েছে আশেপাশে, যেখানে দেখি জঙ্গলের মতো একটু এরিয়া পরিষ্কার করা আছে, প্রতিনিয়ত পরিষ্কার করা হয়। এখানে কিছু ম্যাচ আছে, সেটা আমার পছন্দ হয়েছে। কিপ বার্ড ক্লিন অ্যান্ড গ্রিন, আমার কাছে ভালো পছন্দ হয়েছে। আশেপাশে এমনি সাইনবোর্ড তো অনেক জায়গায় লাগানো আছে, এদিকে অনেক কিছু আছে, গাছপালাতে ভর্তি বিশেষ করে। তো কি আর বলবো। সো এই ব্রিজটা ক্রস করলাম, ব্রিজে এখানে ময়লা অনেক। কোন বিল্ডিং এর গেস্ট হাউস একটা, বাম সাইডে যে বিল্ডিংটা গেল। সো একটু উপরে যাই, দেখি এখানে রাস্তা তো অনেক দেখলাম। একটা এখন স্পিড আমি একটু কমালাম, এখন আমি দ্বিগুণ স্পিডে আসলাম। তো দেখি এখানে গাছপালা তো একটু কম, গাছপালা কোনো অভাব নেই অ্যাকচুয়ালি। এই সব জায়গার কারণে বাংলাদেশ আমাদের পৃথিবীতে অক্সিজেনের সমতা বুঝিয়ে আছে। আমার বাংলা তো সুন্দর না, তো বলে চাই। এখানে চা করছিল এখানে, কি বলবো, দেখা যায় তেমন কিছু নাই এখানে। আমি তেমন দেখানোর মতো তেমন কিছু পাইনি। এখানে আশেপাশে বিভিন্ন গাছপালা এবং গাছের উপর পরীক্ষা করা হচ্ছে। এখানে বিভিন্ন ট্রেনিং কাজ চালানো হয়, বিভিন্ন ট্রেনিং প্রতিনিয়ত ওপেন হয় এবং বিভিন্ন লোকাল মানুষের জন্য মানুষকে ট্রেন করা হয় এখানে, নর্মাল পিপলসে। তো এদিকে তেমন কিছু নাই, আমি একটু উপরে যাই দেখে আসি। এখানে তো কিছু পাচ্ছি না আমি উপরে। এখানে বার্ডটা তৈরি হওয়া প্রায় 59 বছর হয়ে গেল, 59 ইয়ার্স। এটা লোকেশন অ্যাকচুয়ালি কোটবাড়িয়াতে, সেটা কুমিল্লা টাউন থেকে 10 কিলোমিটার দূরে।
বিদেশ থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসলে অবশ্যই এই জায়গায় এসে দেখে যেতে পারেন। ট্যুরিস্টের জন্য অনেক ভালো প্লেস, এখানে অনেক কিছু দেখা যাবে। সাধারণ মানুষরা এসে দেখে যেতে পারে, এটা অনেক অ্যাকচুয়ালি বিউটিফুল প্লেস। এখানে ছবি তোলার জন্য অনেক ভালো এবং ঘুরে ফিরে দেখার জন্য ভালো, এখানে গাছপালা নলেজ পাওয়া যাবে। সো এসে যদি ছবি তুলে নিয়ে যান, ছবি অনেক একটা ভালো জিনিস, কারণ বাই মিস্টেকলি অথবা ইচ্ছাবশত আমরা ছবিতে এমন কিছু তুলে ফেলি যে অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস তুলে ফেলি, আবার ছবির মধ্যে একটু অপ্রয়োজনীয় আবার নাশকতামূলক জিনিসও তোলা হয়ে যায় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে। যাই হোক, ছবি অনেক জরুরি জিনিস, এটা দুনিয়াকে পাল্টে দিচ্ছে। তো আগাতে থাকি, সামনে একটু পাহাড় আছে, সে পাহাড়ে বসে আমি দেখবো এখানে কি করব। একটা থেকে এখানে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে গাছপালার উপর, কোন গাছপালার সামনে জিজ্ঞেস করা আমার জিজ্ঞেস করা হয়নি অ্যাকচুয়ালি। সামনে নীল ড্রেসে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড গেল ছাগল পাওয়ার একটু, ওর কথা বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে গ্রুপে আসছি, সিঙ্গেল আসিনি। দেখে সামনে ও কথা বাদ, আরো আগাই। এই রাস্তা অ্যাকচুয়ালি এখানে ঢুকে রিক্সা ঢুকাও অ্যালাউ আছে, রিক্সা ঢুকারও পারমিশন আছে, গাড়ি রিক্সা ঢুকতে পারে, বাট নির্দিষ্ট সময় বেরোতে পারে। এখানে বেরোতে হবে, এখানে গেস্ট হাউস আছে, গেস্ট হাউস থাকতে পারে। এটা মেবি গভর্নমেন্ট, মেবি গভর্নমেন্ট প্লেস, এটা গভর্নমেন্ট প্লেস এটা। হ্যাঁ, পাগল আসতেছে, সাইড হবো বা সাইড হও। বাই দ্য ওয়ে, পাগলটার নাম হলো মারুফ, আব্দুল্লাহ মারুফ। কত রাস্তা, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা কোন জায়গায় জানি না, দূরে সেখানে থেকে আশেপাশে বর্তমানে জায়গায় মানুষের থেকে কাউকে চিনি না। এখানেও বিভিন্ন স্কুলে স্টুডেন্ট এসে স্টুডেন্টকে নিয়ে আসে শিক্ষা গ্রহণ করার জন্য। গাছ আর গাছ, আর কোনো কিছু পাই না ভাই, গাছপালার খুব নেই। এইটা গেস্ট হাউস বাপ সাইডে যেটা আছে, this one, the guest house 2. আবার এগিয়ে যাই, এগিয়ে চলো চলো চলো। সো এই যে সিঁড়ি, সিঁড়ি উঠবো, একটু ব্লগারের মতো ভাব শুরু করে উঠা যাক। তো এগিয়ে চলি। ওকে, এই যে আমি উঠতেছি, এই সাইডে মোটর দাঁড়িয়েছে কিনা এরকম দাঁড়াতে করেছে, আমি কত সুন্দর উঠতেছিলাম। বাইরে ওই মুড়োটা আমি ছিলাম না, বা আমি যে উঠে গেল তখন সেটা আমি ছিলাম, সেটা খেয়াল করছি বলে আমি মনে করি না। ওকে, আমি উপরে উঠতে যাচ্ছি, যতই এগিয়ে যাচ্ছি আমার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যাচ্ছে। অ্যাকচুয়ালি কত উচ্চতার পাহাড়ে উঠতেছি আমি জানি না, বাট পাহাড়টা সোজা ঢালুর মতো উঠতে যাচ্ছি আমি এতক্ষণ ধরে। অ্যাকচুয়ালি কি বলবো, কিছু বলার না আমার। অবশেষে মেবি উপরে আমি এসে পড়েছি, মেবি না আসলে। ওয়াও, এত পথ যাওয়ার পরে এত পথ হাঁটার পরে এত পথ অতিক্রম করে আমি আসিলাম এই রাস্তায়, পৌঁছায় গেছি আমি। ভালো, অবশেষে আমি আসছি। লম্বা লম্বা রাস্তা, উপরে জায়গাটা ভালো সুন্দর আছে। এখানে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, বাট প্লেসটা আরো বেশি সুন্দর, বিলিভ মি। ক্যামেরা ক্যাপচার করা গেল না প্লেসটা সৌন্দর্যটা, কোনো কিছু সৌন্দর্য ক্যামেরা ক্যাপচার করে রাখা যায় না তেমন ভাবে। প্রকৃতির সৌন্দর্য নিজ চোখে দেখে বোঝা যাবে, প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এইটা আসলে পুরো ট্যাঙ্কি, এর অবস্থা এখন খারাপ। এর উপর উঠার ইচ্ছা আছে, আমি আমার ফ্রেন্ডকে উঠাই দিব, এখানে উঠা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে অবস্থা ভাঙাচোরা, জং ধরে গেছে, অবস্থা খারাপ হলো। এই গ্রুপটা কে আমি চিনি না, এরা ছবি ফিল্ম মেক করতেছে, মানে শুট করতেছে এখানে কোনো কিছুর উপর, তাদেরকে জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি। এখন আমার কাছে মানুষের সাথে কথা বলা তেমন অতটা আসে না, আমি অত স্বচ্ছন্দভাবে মানুষের সাথে আননোন মানুষের সাথে কথা বলতে পারি না আমি, বিশেষ করে ভিডিও করতে পারি না। কথা বলতে পারলে ভিডিও তেমন করতে পারি না আমি অন্য মানুষের সাথে। তো
এইখানে জায়গায় দেখে মনে হচ্ছে কাগজ যদি আমি মেরে ফেলে ওইদিকে টেরও পাবে না। আমার এত আবল তাবল শুনে কেউ মাথা পেকে যাওয়ার কথা। একটু বেশি বকতেছি এবার। এই যে এইটা হলো সেই পুরোনো পানির ট্যাঙ্কি, এটা আমার ফ্রেন্ড করছে। হাই বলো। স্যার তো কিছু বলে না। এই যে আমি হাই বললাম। ওয়াও, এখন আমরা যাচ্ছি প্রথমে ওই একটু ইলিগাল ওয়েতে আমরা সেই পাহাড়ে আছি। পাহাড়ে একটু উঠেছিলাম, সেখানে বাসটা আলাদা করা ছিল এবং স্ট্রিক্টলি মানা করা হয়েছিল যে এখানে আমরা না যাই। এখানে যেহেতু মানা করা ছিল যেখানে আমরা যাব না, সেই জন্য আমাদের এখানে যাওয়াটাই জরুরি ছিল। যেটা মানা করা সেটা করা মজা আলাদা এবং ইলিগাল কাজেও মজা আছে। ইলিগাল বলতে এখানে কারো ক্ষতি নাই, অ্যাকচুয়ালি ক্ষতি হলে আমাদেরই হবে। পোকামাকড় থাকলে আমাদেরকে কামাবে, ক্ষতি অন্য কারো হবে না, তাও ইলিগাল। এগিয়ে যাই, ওটা আমি। পাও আর আয় না ভাই, ক্যামেরা লাইতেছো, আও। আসতেছে আমার ফ্রেন্ড, বর্তমানে যে ভিডিও করতে সেটা হলো জাওয়াদ আহমেদ ভুইয়া। ভুইয়া পরিবার মানে অ্যাকচুয়ালি জাওয়াদ আহমেদ, না বলে বেটার। এগিয়ে চলো, দৌড়া দৌড়াই আসো। ওয়াও, উঠলাম আমি উপরে। I like sunlight cause যদি এটা স্ক্রিন বার্ন করে সানলাইটের ফিল অনেক সুন্দর হয়। ওয়াও, কত রাস্তা পার করেছি, কত দূর রাস্তা পার করে, ভালো দূর আছে। নিউ প্লেস, আমরা মনে ফার্স্ট পারাচ্ছি এখানে পরীক্ষা করা হয়েছে। ওকে, এটা বার ছিল। বাড়ি যে রাস্তা আসলাম সেই রাস্তাতেই যেতে যাবো। যেমন রাস্তা দেখি ওই রাস্তা গেলে তোমাকে শুরু করে দেবো। আসলে বার্ডের ভিডিও সকালে পছন্দ হয়েছে, এটা এই পর্যন্ত ছিল। বার্ডটা তেমন এই ভিডিওটা তেমন হয়নি আমার মেয়ের মতে, কারণ বার্ডে আমি তো তেমন কিছু দেখাতে পারিনি। এখানে আর চাইলে আরও অনেক কিছু দেখানো যেতে পারে, দেখা আমি ভিডিওর মধ্যে তেমন কিছু পাইনি। আমি গাছপালা আসছে বাইরে কিচ্ছু এখানে, বাট বার্ডটা আরও সুন্দর। আর সাজেস্ট এখানে আপনি একবার এসে দেখে যান। থ্যাংক ইউ, দ্যাটস অল।